হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি হ্যাপি সানডে। সবাই কে কিরম আছো? মোটামুটি আমাদের এখানে কিন্তু আজকে রোদ উঠেছে। আমি মোটামুটি একটু ভালো আছি, তবে শরীরটা একদম ভালো নেই। আজকে সামান্য একটু আমাদের তিনজনের মতো একটু মটন নিয়ে এসছে। ওই মটনটাকেই আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি। ধুয়ে পাকলে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দেওয়ার পর এবার আস্তে আস্তে আমি মটনটাকে প্রায় আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিই। আর ম্যারিনেশনে যা লাগে সবাই জানো, সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি। মোটামুটি আমার যেটুকু মাংস আমার আইডিয়া মতো আমি একটু লবণটা একবারেই দিয়ে এরপর আমি সুন্দর করে মেখে ঝুঁকে নেব। আর হলদি তো দিতেই হবে, হলদি রানি ছাড়া তো কোনো রান্না সুন্দর হবে না। তো হলদি রানিকে দেওয়ার পর এরপর আমি চলে গেলাম একটু আস্তে আস্তে শুকনো লঙ্কার দিকে। শুকনো লঙ্কার গুঁড়ো যেমন দিয়েছিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম। অনেক দিন বাদে আজকে দেখছি আমাদের এখানকার আকাশটা একটু ঝকঝকে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা তো কোনো ঝাল হয় না বন্ধুরা, ওইটা একটু কালার করে, এছাড়া আর কিছুই না। আর এমনি রেড চিলি পাউডার এমনি দিয়েছিলাম। এবারে সমস্ত কিছু মশলা মোটামুটি আমার দেওয়া রেডি। আর সামান্য একটু দেব ধনে গুঁড়ো। আজকে মটনটায় শরীরটা একদমই জুতের নেই, একদম শর্টকাটে আর কি করছি, কিন্তু খেতে খারাপ হবে না, আশা করি সবাই ভালোই খাবে। একদম সামান্য একটু দই বেঁচে ছিল, টক দই, সেই দইটাকে একটু দিয়ে সুন্দর আধ ঘন্টার জন্য ভালো করে মেখে ঝুঁকে একদম আমি মটনটাকে একটুখানি সর্ষের তেলও ওপর দিয়ে দিলাম, দেখতে পেলে তো? দেওয়ার পর এরপর আমি রেডি করছি, গ্রেভিটা রেডি করব। যাই হোক, দারচিনি, ইলাইচি আর একটুখানি মানে গোটা গরম মশলা কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে দেওয়ার পর মটনটা কিন্তু আগে দিইনি, আগে আমার যে একটু বড় বড় করে কেটে রাখা আলু, একদম কম লোক তাই কম আলু, এই ধরো 6টার মতো আলু দিয়েছিলাম। আলুগুলোকে আমি একটু ওই তেলেই, দুটো তেজপাতাও কিন্তু ফোড়নে আমি ইউজ করেছি, 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু দারচিনি, এলাচ, গরম মশলা মানে গোটা গরম মশলা যা যা ফোড়নে দেয় আমি একটু দেওয়ার পর আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। 6টা কি 7টা আলু দিয়েছিলাম, যাতে বেলা করে একটু এক পিস আলু আমাদের হয়ে যায়। তো যাই হোক, একটু বড় বড় করে কাটি, তো আমি আলুগুলোকে এই একেবারেই এই তেলের মধ্যেই একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব। যাই হোক, আজকে আমাদের এখানে একটু রোদ বেরিয়েছে, দেখে একটু মনটা ভালো লাগছে। জানি না আবার কখন বৃষ্টি এসে হাজির হবে। ভাদ্র মাসে এইরকম ক্লাইমেট খুব একটা দেখিনি, তবে সবই নতুন নতুন দেখছি আর কি। অবাক লাগে, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি। আজকে শরীর একদম ভালো নেই জানো তো বন্ধুরা, একদমই শরীরটা কাজ দিচ্ছে না। তাই জন্যে একদম শর্টকাট আমার কর্তামশাই বললো, আজকে বাবুটা বাড়ি থাকে, একটু নিয়ে আসি মটন, তুমি একটু শুধু মটন আর ভাত করো, আর কিচ্ছু করো না। আর করেছিলাম একটু করলা ভাজা। মোটামুটি কিন্তু আধা ঘন্টা আমি পুরো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর তেল বসিয়েছি, তারপর আলুগুলো দিয়ে একটু ভাজা হতে এইবারে আমি কড়ায় পুরো মটনটাকে মেখে ঝুঁকে যে রেখেছিলাম সেইটা প্লেস আউট করলাম। এরপর শুধু তাকে কষাবো। এই একটা পেঁয়াজও যে আমি ছোট ছোট করে কাটিনি বা কিচ্ছু টের পাবে না। আমি কষিয়ে সব পেঁয়াজ গলিয়ে দেবো। এবারে শুধু কাজ আমার, পেঁয়াজ যতক্ষণ না গলে মাংসটাকে সুন্দর করে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তাকে রেডি করা। মোটামুটি এখন দেখে বুঝতে পারছো, পেঁয়াজ কিন্তু আর একদমই গোটা নেই, সব আমি গলিয়ে ভূত করে দিয়েছি। এরপর সুন্দর করে তাকে মেখে ঝুঁকে একদমই আমি রেডি করে ফেলেছি। এবারে কিন্তু আমি সবসময় মটন এইভাবে করি, মাঝে মধ্যে একটু অন্য ট্রিকও ইউজ করি, তবে আমি এইভাবেই বেশিরভাগ করি। মানে ধরো মটনটাকে পুরো কষিয়ে নিলাম, তারপর একদম মটন রেডি হয়ে গেলে তারপর এই যে সানরাইজের গুঁড়ো গরম মশলাটা লাস্টে একটু ছড়িয়ে দিয়েছে, এটা কিন্তু আমার কর্তাবাবু ছড়িয়ে দিলেন। এত মাথাটা ঘুরছিল, মনে হয় প্রেশারের কোনো অসুবিধা হয়েছে, শরীর একদম ভাল লাগছে না।
কর্তাবাবুই লাস্ট ফিনিশিংটা দিল। যাই হোক, ও মানুষটা তো আমার সবসময় মানে আমারকে প্রচুর হেল্প করে। আমার ছেলে তো আছেই। এইবার একটু মটনটাকে নাড়িয়ে চাড়িয়ে আমার কর্তামশাই সুন্দর করে রেডি করে দিল। এরপর আমার কাজ ছিল না কিছুই, এবারে আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে একটু জল দিয়ে আমার যতটুকু গ্রেভি দরকার, আবার কেউ কষা কষা খেলে একদমই কম জল দেবেন, আমি কিন্তু একটু ঝোল দিয়েছি, দেখে বুঝতে পারছো তো। এরপর আমি 3টে সিটির অপেক্ষা করব। আমি 3টে সিটি দিই, তাতেই একেবারে মাটন আলু সবই একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়, মানে একটুও শক্ত মনে হয় না। আমার তোজতনু, আমার পাপা মাম্মাম দুটো যখন আসে তারাও কিন্তু খায়। এই দেখো পরিবেশন করে ফেললাম। কেমন হয়েছে গো কালারটা? ভালো লাগলে রোজকার জয়শ্রীকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তাহলে আজকে যাই, আর লাইক শেয়ারটা করতে ভুলো না। টাটা।